হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। আসসালামু আলাইকুম। মনে কি পড়ে যখন বাংলা ছায়াছবি দেখার জন্য বৃহস্পতিবার শুক্রবার টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম? ঠিক তখনকার সময় প্রত্যেকটা আজানের পরে এই দোয়াটা পাঠ করতো। চলেন সবাই মিলে একসাথে আবার দোয়াটা শুনেও আসি, ভিডিওটা শেয়ারও করে দিই, মানুষটাকেও দেখে আসি। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো বেহেশতের প্রশংসিত স্থানে। যে প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এই দোয়াটা শোনার সাথে সাথে মনে হচ্ছিল যে ওই দিনের কথা। বৃহস্পতিবার শুক্রবার আসলে 2 টাকা দিয়ে বাংলা ছায়াছবি দেখতাম মানুষের ঘরে ঘরে গিয়ে। কিন্তু দেখতে দেখতে আজ পর্যন্ত কতটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। এই দোয়াটা শোনার সাথে সাথে আগের দিনে চলে গেলাম, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে অনেকক্ষণ দেখলাম। কিন্তু তখনকার সময় আমার মুখে দাড়ি ছিল না, কিন্তু তখনকার সময় আমার মোষ ছিল না, তখন কিন্তু আমার চোখের নিচে এই কালো দাগগুলি ছিল না, কিন্তু তখন মাথার চুলগুলি আরো লাম্পা ছিল, আরো জরমলে কালো ছিল। কিন্তু এখন মাথার চুলগুলি 2-1টা ফেকে গেছে। ছিল না তখন মনের মধ্যে কোনো টেনশন, আজকে মনের মধ্যে কত টেনশন নিয়ে ঘুরে করি। এমন একটা দিন আসবে আমার জীবনটা থমকে যাবে, আমি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কিন্তু থেকে যাবে আমার স্মৃতিগুলো, থেকে যাবে আমার ভালো কাজগুলো। সত্যি বলতে বাংলা ছায়াছবি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা যখন বসে থাকতাম, বিটিভির মধ্যে যখন আজান দিত, আজানের পরে এই দোয়াটা পাঠ হইতো। আজকে নিজের চোখে সেই মানুষটাকে দেখলাম। সেই মানুষটার জন্য দোয়া, 90 দশকের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফিজ।